চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29/4/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত কাস্টমসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট রংপুর, তো এখানে দেখতে পাচ্ছেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে সাধারণত পোস্টিং হবে নিজ জেলাতেই, অর্থাৎ যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে অর্থাৎ সেই সকল জেলাতে আর কি পোস্টিং হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে, এবং আবেদনের প্রবেশপত্রটি কিভাবে পাবেন এবং প্রবেশপত্র প্রকাশিত হলে আপনি কিভাবে জানবেন সেটাও আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অর্থাৎ ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে আসছি অর্থাৎ কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই সার্কুলার পেজে। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রথমে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট রংপুর। তো দেখতে পাচ্ছেন জনপ্রশাসন শাখা, দেখতে পাচ্ছেন এখানে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ মানব সম্পদ বিভাগের শুল্ক 1 শাখা ঢাকার ইস্যুকৃত স্মারকের 3/3/2025 অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রথমে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট রংপুর। তো দেখতে পাচ্ছেন জনপ্রশাসন শাখা, দেখতে পাচ্ছেন এখানে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ মানব সম্পদ বিভাগের শুল্ক 1 শাখা ঢাকার ইস্যুকৃত স্মারকের 3/3/2025 খ্রিস্টাব্দ তারিখের মাধ্যমে ছাড়পত্রের অনুযায়ী কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট রংপুর 11 থেকে 20তম গ্রেডের শূন্য পদে স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য উল্লেখিত শূন্য পদে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইন দরখাস্তের আবেদনের আহ্বান করা আছে। অর্থাৎ এই আবেদনটি অনলাইনে করতে হবে, অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গৃহীত হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক 12,500 টাকা থেকে 30,230 টাকা 11তম গ্রেড পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম 2য় শ্রেণীর সমান সিপিতে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা। 2 নম্বর সার্টিফিকার কম্পিউটার অপারেটর 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে 13তম গ্রেড পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণীর সমান সিপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা 60 লিপিতে প্রতি মিনিটে গতি, সর্বনিম্ন গতি বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তার উচ্চমান সহকারী 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সংখ্যা 9টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণীর সমান সিপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটা 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণীর সমান সিপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি, কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। ক্যাশিয়ার 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সংখ্যা 3টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি, তবে শর্ত থাকে যে বাণিজ্য স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার পাবে। তারপরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাপোরেট টেস্ট। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সংখ্যা 6টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং
ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালক দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 4টি, কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা 10ম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দিবে। তারপরে দেখতে পাচ্ছেন সিপাহী 9,000 টাকা থেকে 21,800 টাকা। পদের সংখ্যা 34টি, কোন স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। পুরুষদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, বুকের মাপ 30-32 উভয়। তারপরে ডোজ পাস রাইডার 8,800 টাকা থেকে 21,310 টাকা। পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। মোটরসাইকেল চালানো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 14টি, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো এখন এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তো দেখতে পাচ্ছেন এখানে কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আর অন্যান্য জেলা যারা প্রার্থী রয়েছেন, আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু আমাদের এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে। আর ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনি জানতে পারবেন। তো এখন আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী যারা আবেদন করতে ইচ্ছুক, তো এই শর্তাবলীগুলোও দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 1/5/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে উচ্চমানের সহকারী 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এই ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় অনুপত্তিপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণ করা যাবে না। শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান যদি হয়ে থাকে আবেদনপত্র স্পষ্ট অক্ষরে লিখতে হবে। আর অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ, অর্থাৎ যে রংপুর VAT.টেলটক.com ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 8/5/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 12/6/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এখন পরীক্ষার ফি কত টাকা দিতে হবে আর পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে সেটা দেখে দিচ্ছি। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর অনলাইন আবেদনপত্রে দেখতে পাচ্ছেন যে পদগুলো রয়েছে, কারণ দেখতে পাচ্ছেন 1 নং ক্রমিক নং পদের জন্য 168 টাকা, 2 থেকে 8 নং পদের জন্য 112 টাকা, 9 থেকে 11 নং ক্রমিক নং পদের জন্য 2 থেকে 11 নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিসেস সহ 56 টাকা জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলে যদি টাকা জমা না দেন, কোনো অবস্থাতে অনলাইন আবেদনপত্র গৃহীত হবে না। তারপরে এখন আবেদনের টাকাটি কিভাবে প্রদান করবেন সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। আর এই নিয়োগের পরীক্ষা হবে হচ্ছে লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে। তো লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএ প্রদান করবে না। সাধারণত অন্য যে পদগুলো রয়েছে সেই সকল পদগুলো একই সাথে পরীক্ষা হবে কিনা সেটা এখনো জানা যায়নি, অর্থাৎ সেই আপডেটটা আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।